লক্ষ্মীপুরের সেই ছোট্ট আয়শামণির কথা তো মনে আছে। এই সেই ছোট্ট নিষ্পাপ আয়শামণি, যাকে আগুনে পুড়ে মরতে হয়েছে। আগুনে পোড়া অবস্থায় আব্বু আমাকে নাও এই আর্তচিৎকার করতেছিল। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন। আর এই আয়েশার মা যা বলেছিল তা হলো, আগুন লাগার পর বড় মেয়ে আর মেজো মেয়েকে টিনের ফাঁক দিয়ে ঘর থেকে বের করা হয়। ছোট মেয়েটা শুধু চিৎকার করছিল, আব্বু আমাকে নাও বলে। কিন্তু আমরা কিছুই করতে পারিনি, আমাদের চোখের সামনে মেয়েটা পুড়ে গেল। ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে নিজের বাসভবনে মানুষ যে নিশ্চিন্তে ঘুমাবে, সেই নিরাপত্তাটুকুও দেশে নেই। গত কয়েকদিন ধরে দেশে একের পর এক যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বা ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভবনে আগুন লাগিয়ে দেয়া, এরপরে সেই ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে মেরে মানে জলযন্ত্র একটা মানুষকে আগুনে পুড়িয়ে দেয়া, মানে দেশে যে অরাজকতা চলছে, যে বীভৎস চিত্র দেশের, তার মধ্য দিয়ে এই আয়েশা মনির আগুনে পোড়ার ঘটনাটা অনেকটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু আজকে আবার কেন আলোচনায় নিয়ে এসেছি, কারণ বীভৎস চিত্র যেটা, সেটা হলো যে গত এক সপ্তাহ হসপিটালে পোড়া দেহ নিয়ে মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা গেল এই আয়েশা মনির বড় বোন। আজকের ঘটনা। অথচ এক সপ্তাহের মতো সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ড বা আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত তার কোনো হদিস নেই। কিছুই উদ্ধার করতে পারেনি, কাউকে গ্রেপ্তার পর্যন্ত করার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু জলজান্ত দুটো মানুষ অলরেডি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পুড়ে মরতে হয়েছে তাদেরকে। আরো এক বোন প্রায় অর্ধ শরীর পোড়া অবস্থায় হসপিটালে আছে। জানি না তাকে নিয়েও কোনো ভালো সংবাদ পাবো না খারাপ সংবাদ পাবো। এই হলো দেশের আইন শৃঙ্খলার অবস্থা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে নাশকতার প্রমাণস্বরূপ কোনো কিছুই তারা সেখানে পায়নি। আবার বলেছে 3টি তালা পাওয়া গিয়েছে। মানে ঘটনাটা তো আমরা জানি যে রাত 12টার পরে মানুষ ঘুমিয়ে আছে এমন একটা ঘরের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে তারপরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। কল্পনা করতে পারেন মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, হিংসা, শত্রুতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আর দেশের নিরাপত্তাহীনতা কোন জঘন্য লেভেলে গিয়ে পৌঁছেছে। এক সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা ক্লু বের করতে পারেনি। এই হলো দেশের অবস্থা। সারা দিন মানুষ তাদের কর্মব্যস্ততায় হাজারো ঝুঁকির মধ্যে থাকে। বাস গাড়িতে কর্মস্থলে পৌঁছা, কর্মস্থল থেকে আসা, যে কোনো সময় বাস গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাহিরে বের হচ্ছে। রাস্তা দিয়ে মানুষ হেঁটে রাস্তা পার হবে। গতকালকে মগবাজারে দেখলাম উপর থেকে, ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ করে, ককটেল নিক্ষেপ করে একজনকে মেরে ফেলা হয়েছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা আছে? নেই। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, উপর থেকে ফ্লাইওভারের কোনো স্ল্যাব ধসে পড়বে, না হয় মেট্রো রেলের বেয়ারিং খুলে পড়বে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। যাই হোক, তারপরেও মানুষ হাজারো ঝুঁকি নিয়ে তাদের নিত্যদিনের সংগ্রামে, কর্মক্ষেত্রে মানুষ বের হয়। কিন্তু দিন শেষে এই ঝুঁকির মধ্যে থেকেও মানুষ রাতে বাসায় গিয়ে তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, যে রাত্রে তো অন্তত নিরিবিরি একটু ঘুমাবে। এই এই আশাটুকু তো, এই ন্যূনতম ভরসাটুকু তো মানুষের করার অধিকার আছে নাকি? কিন্তু সেখানে রাতে নিজের ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকলে ঘরের বাহির থেকে তালা মেরে দিয়ে, মানে আগুন টের পেয়ে মানুষ যে দৌড়িয়ে বের হয়ে আসবে সেটাও যাতে না হতে পারে, তালা মেরে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অথচ সেই তালার সন্ধান পেয়েছে পুলিশ, তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটা যে নাশকতার ঘটনা, এমন কোনো পরীক্ষিত তথ্য প্রমাণ নাকি তারা পায়নি। তো দর্শক শ্রোতা, হিট দ্য পয়েন্টে এসে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই ডক্টর ইউনূসের সরকার
নিরাপত্তা ব্যবস্থাকে কোন জায়গায় নামিয়ে নিয়েছে। দেশে নিরাপত্তা বলতে কি কিছু আছে? এই রাষ্ট্র মানুষের নিরাপত্তার, এই দেশের নাগরিকদের নিরাপত্তার কোনো দায়িত্ব কি নেবে না? মানুষের বাঁচার কোনো অধিকার কি নেই? একটা মানুষকে জলযন্ত্র পুড়িয়ে মারা হচ্ছে, এটা এমন কি ক্রিটিক্যাল এবং জটিল বিষয় যে 1 সপ্তাহ হয়ে গেছে, যারা আগুনে পুড়েছে, যারা স্পটে পুড়ে মারা গেছে তো মারা গেছে, আর যারা হসপিটালে আছে তারাও ধুকে ধুকে মারা যাচ্ছে, অথচ তারা কোনো কুলোই খুঁজে পাচ্ছে না। ডক্টর ইউনূসের সরকার মবতন্ত্রের প্রতিষ্ঠাতা, এখানে মবতন্ত্র জায়েজ করে দিয়েছে, মব সন্ত্রাস জায়েজ করে দিয়েছে, অগ্নি সন্ত্রাসকে জায়েজ করে দিয়েছে, যত্রতত্র মানুষকে পিটিয়ে মারা জায়েজ করে দিয়েছে। বিভিন্ন চাপে পড়ে, প্রেসারে পড়ে, সেটা দেশের, আন্তর্জাতিক পর্যায়ের। ময়মনসিংহের ভালুকার দীপুচন্দ্র দাসের যে ঘটনা, সেখানে কিছু লোককে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙচুর, অগ্নিসংযোগ, সেখানে কিছু লোককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এগুলো তো জাস্ট আইয়স। তো তাও তো গ্রেপ্তার দেখিয়েছেন, কিন্তু লক্ষ্মীপুরের এই যে জঘন্য এবং বীভৎস ঘটনাটি ঘটল, এখানে গ্রেপ্তার করার কিছুই নেই। তাহলে এর পেছনে কি চলছে? মানে দেশের নিরাপত্তা রক্ষায় যারা রয়েছে, দেশের ইন্টেলিজেন্স, দেশের গোয়েন্দা কি করছে, এই ধরনের একটা তথ্যের পিছনে কারা রয়েছে, এইটা খুঁজে পেতে 1 সপ্তাহ সময় লেগে যায়। এই হলো দেশের অবস্থা। ডক্টর ইউনূসের সরকার এখানে মানুষের জীবন নিয়ে খেলছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। এই রাষ্ট্র এই মানুষের কোনো দায়িত্ব নিচ্ছে না। এই ডক্টর ইউনূসের সরকার গানম্যান দিচ্ছে, অস্ত্রের লাইসেন্স দিচ্ছে। কাদেরকে দিচ্ছে? যারা হিট লিস্টে আছে, যাদের জীবনের ঝুঁকি আছে। তো আমরা যারা সাধারণ জনগণ, আমাদের জীবনের ঝুঁকি নেই? আপনি গানম্যান দিয়ে, আপনি অস্ত্রের লাইসেন্স দিয়ে কয়জনের নিরাপত্তা দিবেন? এটা কি নিরাপত্তা দেওয়ার কোনো পন্থা? তাহলে এই ছোট্ট আয়েশামণি কি দোষ করেছিল? তার বড় বোন কলেজ পড়ুয়া, যার মৃত্যুর খবর আজকে শুনতে হলো, তার কি দোষ ছিল? তাদের নিরাপত্তা কে দিবে? আপনি এই 20-21 কোটি মানুষকে নিরাপত্তা দিবেন গানম্যান দিয়ে, অস্ত্রের লাইসেন্স দিয়ে? কোন পর্যায়ে এসে আমরা পড়েছি আসলে 24-এর অভ্যুত্থানের পরে এই ডক্টর ইউনূসের সরকারকে, এই ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট, একজন ব্যর্থ ব্যক্তিকে এই দেশের শাসন ক্ষমতায় বসিয়ে। দর্শক শ্রোতা, এই মতামত আপনারা দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।